ঠিক যতবার তুমি কাউকে বিশ্বাস করে তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করেছো, ঠিক ততবারই একাকিত্ব এসে তোমাকে গ্রাস করেছে। তুমি একবার হলেও হয়তো মনে মনে ভেবেছো যে না, এই মানুষটার সান্নিধ্যে আমি যদি থাকতে পারি, বা এই মানুষগুলোর সান্নিধ্যে যদি আমি থাকতে পারি, বা এই এই জিনিসগুলো যদি হয়, তাহলে হয়তো আমার এই একাকিত্বটা একটু হলেও কেটে যাবে। কিন্তু না বন্ধু, না। তুমি যেমনটা ভেবেছো, এই বর্তমান সমাজ, এই বর্তমান সময়টা বড্ড কঠিন। ঠিক যতবার তুমি এই একাকিত্ব হয়ে যাওয়ার ভয়টা পেয়েছো, ঠিক ততবারই একাকিত্ব তোমাকে গ্রাস করে ফেলেছে। এবং তুমি বারংবার, তুমি প্রতিনিয়ত তুমি কষ্ট পেয়েছো, নিজেকে লোনলিনেস, এই একাকিত্বর মধ্যে নিজেকে নিয়ে গেছো, তুমি গুমড়ে গুমড়ে মরেছো। প্রতিবার তুমি অনুভব করেছো যে আমি ভালো নেই, আর এর কারণ একটাই, একাকিত্ব। আর এই একাকিত্বর থেকে কঠিন সত্য এই পৃথিবীতে নেই। আমাদের জীবনের প্রতিটা স্তরে, প্রতিটা সময় আমরা এই একাকিত্বকে ফেস করে চলেছি অনবরত। কোনো না কোনো সময়, কোনো না কোনোভাবে আমরা মনে করেছি যে আমি বড্ড একা। আমরা যখন স্কুলে পড়তাম, ঠিক ছোটোবেলায় বিকেলবেলা হলেই সব বন্ধুরা কুমিরডাঙা খেলতো, লুকোচুরি খেলতো, কানামাছি, বুড়ি চোর, এক্সেট্রা এক্সেট্রা। এবং তারা যে খেলছে তার ঠিক ওই শব্দটাই আমার কানে আসতো, কিন্তু আমি খেলতে যেতে পারতাম না। আমি হয়তো ঘরের মধ্যে বন্দি থাকতাম, হয়তো ওই কথাটা কান অবধি আসতো, আমি মানুষটা সেখানে যেতে পারতাম না। আর আমি মানুষটা কোথায়? ঘরে বন্দি। নয় পড়াশোনা, নয় টিউশন যেতে লাগবে, আর নয় কিংবা আমি কার্টুন দেখছি। কিন্তু ওই বন্ধুরা খেলছে এবং আমি নিজেকে একা ঘরে বন্দি রেখেছি, এবং বন্দি রাখতে বাধ্য হয়েছি। ফ্যামিলি বারণ করেছে, আমাদের তো শুনতেই হবে। তখন আমি বড্ড একা। এবং এই স্কুল জীবনে তুমি যাকে চেয়েছো, তুমি হয়তো চেয়েছো যে না, আমি এই মানুষটাকে চাই, আমি এই বন্ধুটাকে চাই। হয়তো তুমি যেমনটা চেয়েছো সেরকম বন্ধু তুমি পাওনি। হ্যাঁ, হয়তো ওই নেড়ে ঘেটে দু একজন তোমার কাছে থেকেছে, কিন্তু তুমি যেমনটা এক্সপেকটেশন করেছিলে সেরকম বন্ধুটা তো হয়তো হয়নি। এবং সবসময় হয়তো তুমি একটা তাচ্ছিল্য, একটা অবয়োগ, একটা বস্তুর মতোই তোমাকে সবাই ব্যবহার করতো। হয়তো প্রয়োজনে তোমার কথা ভাবতে হয় তাই, কিন্তু ওই বন্ধুর মতো বন্ধু হয়তো পাওনি, এবং নিজেকে তুমি মনে করেছো না, আমি বড্ড একা। তারপর ওই স্কুল জীবনের শেষে যখন কলেজ জীবন, কিংবা কলেজ জীবন পার হয়ে যাওয়ার পরে যখন আরেকটু বড় হলে, বর্তমান সময় তো আরও বেশি, তখন দেখতে পেলে কি যে হোয়াটসঅ্যাপের একজনের ডিপির বদলে দুজনের ডিপি, ফেসবুক খুলতে একজনের পোস্টের বদলে বন্ধু এখন দুজনকে নিয়ে পোস্ট দিচ্ছে, রিলেশনশিপে চলে গেছে, আর তো তারা একে নেই। ঠিক তখন তোমার আরও নিজেকে একা মনে হলো, এবং তোমার মনে হলো যে হায় রে, এবার আমি কি করব। এবং তুমি দেখো যে তুমি অনেক কিছু চেয়েছো কিন্তু তুমি পাওনি, এবং এই একাকিত্ব থেকে একটা ওভার এক্সপেকটেশন তৈরি হয়ে যাচ্ছে। আর একটা জিনিস আমি আরেকবার বলি, এই সেকেন্ড পার্টে আমি এর আগেও বলেছিলাম একাকিত্ব নিয়ে, তখনও বলেছি যে ভালো মতো বুঝবে। এই যে একাকিত্ব ব্যাপারটা, তোমার নিজের একা একা মনে হচ্ছে, লোনলিনেস, এই ব্যাপারটা না দুটো পর্যায়ে হয়। মন দিয়ে শুনবে কীভাবে। একটা মেন্টালি, একটা ফিজিক্যালি। এই জিনিসটা আমি আবার বলেছি, আরেকবার বলছি সোজা করে। একটা মেন্টাল, একটা ফিজিক্যাল, একটা মানসিক, একটা শারীরিক। এবং আমাদের এই ফিজিক্যাল একাকিত্বটা যতটা না হয়, আমাদের মেন্টালি বা মানসিক একাকিত্বটা আমি বেশি অনুভব করি। কীভাবে? মনে করো যে আমরা তো বাঙালি, আমাদের 12 মাসে 13টা পার্বণ, আমাদের অনুষ্ঠান লেগেই থাকে। আজকে দুর্গাপূজা, আজকে কালী পূজা, আজকে ঈদ, আজকে ক্রিসমাস লেগেই আছে। এবং এই অনুষ্ঠানের মধ্যে আমাদের এই সোসাইটির মধ্যে চারিদিকে হই হুল্লোড় হচ্ছে, বাজি পোড়াচ্ছে, সবাই ঘুরতে যাচ্ছে, এবং আমি নিজেকে ঘর বন্দি করে রেখেছি। আমার ভালো লাগছে না যেতে, আমার ইচ্ছে করছে না। এটাকে বলে ফিজিক্যালি লোনলিনেস।
ঠিক আছে, শারীরিকভাবে একাকিত্ব, নিজেকে তুমি একা রেখেছো। এবং তুমি হয়তো কোনো শপিং মলে গেছো কিংবা টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছো এবং কিংবা কোথাও তোমার সামনে মানুষ, পেছনে মানুষ, তুমি মাঝখানে, কিন্তু ওই মানুষগুলো তোমার চেনা পরিচিত না। এবং সেই সময় তোমার মনে হচ্ছে যে আমি বড্ড একা, তোমার গিল্টি ফিল হচ্ছে। এটা কিন্তু মানসিকভাবে তুমি নিজেকে নিজে একাকিত্ব ফিল করাচ্ছ। এবং সঙ্গে সঙ্গে তুমি যতক্ষণ না তোমার বন্ধুবান্ধবকে ফোন করছো ততক্ষণ তোমার শান্তি হচ্ছে না এবং মনে করছো আমি একা। তাই এই একাকিত্ব জিনিসটা কিন্তু একটা মানুষের স্বভাব, এবং আদৌ বাস্তবে যতটা না সে একা ততটা কল্পনাতে একা। ব্যাপারটা বোঝো, মানে বাস্তবে সে যতটা না একা, কিন্তু কল্পনাতে কী করে করে যেন নিজেকে একাকিত্ব প্রমাণ করে এবং নিজে কষ্ট পায়। ওই যে বলে না, মানুষ কল্পনাতেই বেশি সুখী, এবং মানুষ এটা কল্পনাই করে যে আমি হয়তো একা। এবং আমি একটা জিনিস বলবো, এই জিনিসটা যদি তুমি রাখতে পারো তা তোমার কোনো লোনলিনেস, কোনো একাকিত্ব কাজই করবে না। আর তাই তো আমি ভিডিওটা বানাচ্ছি। আমি অনন্য, আমি তো তোমাদের সব জটিল কাজগুলোকে তোমাকে সহজ করেই বলি। আর ভিডিও চলতে চলতেই এখন যদি লাইক না করে থাকে লাইকটা করো। আমি ইউটিউব চ্যানেল থেকে দেখো অনন্য লিওরয়, আমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফেসবুক আমার পেজ আছে যেখান থেকে দেখছো অনন্য লিওরয়, একই নামে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুকও। তোমরা ফেসবুক থেকে দেখলে লাইক করে দাও, আর যদি ইউটিউব থেকে দেখো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। বলছি শোনো, দেখো একটা কথা বলি, এই একা থাকাটাও কিন্তু একটা বড় গুণ। যদি তোমার মনে হয় যে না তুমি একা থেকে তুমি প্রোডাক্টিভ জিনিস কিছু করতে পারছো, শিখতে পারছো এবং নিজেকে একা রেখে অনেক কিছু অ্যাচিভ করতে পারছো, বা তোমার কিছু গোল রয়েছে, তাহলে আমি বলবো যে তুমি একা থাকো। তুমি কেন লোক দেখাথাকির জন্য তোমাকে ধোঁকা হতে হবে? কেন তুমি সবার সাথে তোমাকে মিশতে হবে? এটা কিন্তু বাধ্যবাধকতা নেই। তোমার ফ্যামিলি আছে, তুমি একা থাকো। যদি তোমার মনে হয়, আমি বলছি যে না, যে যদি তুমি দেখো যে না আমি একা থাকতে তো আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমি তো সেলফ এনজয় করছি, আমি কিন্তু একা থাকাটা নিজের মতো করে সেলিব্রেট করতে পারছি, তাহলে তুমি জোর করে একটা মানুষকে তোমাকে আনতে যাবে কেন? ওয়াই? কোনো দরকার নেই। এবং তোমার যদি কোনো চ্যালেঞ্জ থাকে যে না আমি এই জিনিসটা আমি একা থেকে করতে পারবো, ধোঁকা হলে পরে আমার প্রবলেম হবে, বা এই মানুষগুলো থাকলে পরে আমার প্রবলেম হবে, তাহলে কেন বস? তোমার দরকার নেই তো, তুমি একাই থাকো, ওই জিনিসটাই করো। তুমি গুড হ্যাবিটস কিছু তৈরি করো, তোমার কিছু গোল ফিক্সড করো। এবং আমাদের সবথেকে বড় একটা দোষ কোথায় বলো তো, যেটার জন্য আমাদের এই একাকিত্ব, এই লোনলিনেসটা আমাদের মনে হয়, সেটা কি বলো তো? সেটা হচ্ছে যখন আমাদের জীবনের কোনো লক্ষ্য থাকে না, বা আমাদের নির্দিষ্ট কোনো গোল ফিক্সড থাকে না, তখন আমাদের মনে হয় যে আমরা একা, এবং আমরা তখন একাকিত্ব ফিল করি। ব্যাপারটা কী বলতো, তোমার সামনে যদি অনেক কাজ থাকে, প্রচুর কাজ আছে, এবং তুমি কি দেখো যে প্রচুর কাজ করতে করতেই তোমার এতগুলো সময় চলে গেছে, ওই পরীক্ষা হলের ওই পরীক্ষাটার মতো। যদি বিশাল বড় কোশ্চেন হয়, তুমি দেখো না কোশ্চেন লিখতে লিখতে কখন সময়টা চলে গেলো, কখন ঘন্টা পড়ে গেলো, তোমার মনে হলো এরে বাবা কখন কোশ্চেন লেখাটা শেষ হবে, ঘন্টা তো পড়ে গেল। ঠিক আমাদের জীবনটাও একটা পরীক্ষা। তোমার যদি কিছু নাই থাকে, যদি কোনো গোল নাই থাকে, তাহলে অঢেল সময়ে তোমাকে তো এতগুলো মানুষের মাঝখানে, এতগুলো সমাজের ব্যস্ততম পরিবেশে সবাই দিকে ছুটছে, কাজ করছে, অনবরত দিন রাত্রি হচ্ছে, এর মাঝখানে তোমার তো একা ফিল হবেই। কারণ কি, তোমার তো কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। সবার প্রথমে একটা জিনিস করবে, সেটা হচ্ছে একটা যে কোনো গোল ফিক্সড করো, তাহলে কিন্তু ভাই তুমি চলতে পারবে, তুমি ডিপ্রেশনে চলে যাবে। যদিও আমাদের সময় এই জিনিসটা ছিল না, আমাদের সময় কী হতো তখনকার দিনে, মানে বেশি আগের কথাও বলছি না, জাস্ট কিছু সময় আগের কথাই বলছি, কয়েক বছর আগের কথা বলছি। তখন স্যাররা যে ওই হোমওয়ার্ক দিত, যা পড়াশোনা করতে হতো, ওগুলো নিয়ে আমরা বিজি থাকতাম। আমাদের এই একাকিত্ব ব্যাপারটা আমাদের মনেই হতো না, আমরা ডিপ্রেশনেই পড়তাম না। কিন্তু বর্তমান সময়ে আমি তো বাচ্চা ছেলেমেয়েগুলো ডিপ্রেশনে পড়ে, কি আমি বড্ড একা, সবাই ধোঁকা, সবাই রিলেশনশিপ, প্রেম করছে, আমি বড্ড একা, আমি যাই হাত কেটে ফেলি। আচ্ছা, এই মানুষের জীবনে কি এই কিছু কমন কাজই আছে? খাবার খাও, সেক্স করো, সন্তান ধারণ করো, বাচ্চা মানুষ করো, ব্যাস হয়ে গেল, এটাই কি একটা জীবন? আচ্ছা, আমরা কি নতুনত্ব কিছু করতে পারি না, যেটা থেকে অন্যরা ইন্সপায়ার হবে? আমাদের কি ওই যেমন সমাজ চলছে, যুগ চলছে, ঠিক সেভাবেই কি আমরা চলবো? আমরা কি নতুন কিছু করতে পারি না? খালি খাবো, ওই কাজ করবো, সেক্স করবো, বাচ্চা মানুষ করা, হ্যান ত্যান এক্সেট্রা, ব্যাস এইটুকুতেই সমাপ্ত আমাদের জীবন। তাহলে কি ভাই, তা তোমার মধ্যে নতুনত্ব কী হলো ভাই? জীবনটা জন্মে লাভটা কী হলো ভাই?
আর আমরা মানুষরা বড্ড স্বার্থপর। কেন বলো তো? নিজের একাকিত্ব কাটানোর জন্য আমরা অন্যের সহায়তা নিচ্ছি, একমাত্র নিজের একাকিত্ব কাটানোর জন্য, তার জন্যই। এছাড়া আমাদের কোনো কারণ নেই। আমরা খালি লোক খুঁজছি, যে আসছে তাকে ধারণ করছি। ওই যে জলে ডুবে যাওয়ার সময় একটা মানুষ যখন খড়কুটো আঁকড়ে বাঁচে, যে হাত বাড়াচ্ছে তাকে আঁকড়ে দেওয়ার চেষ্টা করছি, কি আমার একাকিত্ব কাটানোর জন্য। সে কতটা ভালো আমাদেরকে বাসছে, বা সে কতটা ভালো চোখে আমরা দেখছে, বা তার জন্য আমরা কতটা করতে পারছি, সেই সব কথা না ভেবে জাস্ট আমার একটা সাপোর্ট দরকার, তাই আমরা সাপোর্টটা খুঁজছি নিজের স্বার্থপরতার জন্য, একমাত্র স্বার্থপরতা। এছাড়া আমাদের কোনো লক্ষ্য নেই, কিন্তু আমাদের কোনো গোল ফিক্স নেই। তোমার কিন্তু এই মনোভাবনা নেই যে না, আমি আমার পার্টনারের সাথে আমরা দুজন মিলে এই গোলটা ফিক্স করব, বা এই জিনিসটা আমরা করব, এই দিয়ে কিন্তু তোমার লক্ষ্য নেই। তুমি কি ভেবেছো এরকম? না, সবাই প্রেম করছে, আমার একালা দরকার, আমার প্রেম পাচ্ছে, আমরা একাকিত্ব কি একটা খারাপ সিচুয়েশন হচ্ছে, আমি দুর্গা পূজায় পার্টনার খুঁজে পাচ্ছি না, হাত ধরার মতো লোক খুঁজে পাচ্ছি না, সরস্বতী পূজা ঘোরার মতো, সবাই হোলি খেলছে, আমি গার্লফ্রেন্ডকে রং মাখাতে পারছি না, তাই আমি একজনকে খুঁজছি, বা আমি আমার একজন বয়ফ্রেন্ড খুঁজছি। সবাই বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরছে, সিক্স প্যাক আলা, সবাই জিম করার বয়ফ্রেন্ড নিয়ে কি সুন্দর ছবি দিচ্ছে, না আমিও আমার পার্টনারকে খুঁজছি, আমি তো বড় আড্ডা, আমি বড় একা, আমিও খুঁজছি। ব্যাস, এটাই আমাদের লক্ষ্য, জাস্ট নিজের একটা ইচ্ছা। আর ও জোর করে না কাউকে তোমার জীবনে এনো না একাকিত্ব কাটানোর জন্য। যদি তুমি তার সামনে ভালো মতোই থাকতে পারো, সারা জীবনের জন্য থাকতে পারো, কোনো একটা ভালো প্রতিশ্রুতি নিয়ে যদি নির্দিষ্ট গোল ফিক্স করতে পারো যে না এটা ভাই করছি। অনেককে জিজ্ঞেস করেছি আমি, বা অনেকেই দেখেছি যে ভাই তুই কেন প্রেম করছিস, তার কোনো উত্তর নেই। প্রেম করতে হচ্ছে তাই করছি। বাবু খেয়েছো, আই লাভ ইউ, ঘুরতে যাচ্ছ, খাচ্ছ, করছো, ব্যাস রোম্যান্স করছো, বৃষ্টিতে ভিজছো, এটার জন্যই তোমার একাকিত্ব কাটানোর পার্টনারকে দেখে তোমার ওই সব লোকগুলোকে তুমি দেখছো যে তারা এইসব করছে, এবং তোমারও মনে হচ্ছে তুমি এদিক থেকে একা। না ভাই, তোমার জীবনে লক্ষ্য আছে, তাদের জীবনে কোনো লক্ষ্য নেই, এবং যাদের জীবনে লক্ষ্য নেই তারা বেশি দিন টিকতে পারে না। কারণ একটা সময় যখন ম্যাচুরিটি আসবে, যখন বাস্তবে আছাড় খেয়ে পড়বে, হ্যালেসিনোর থেকে আছাড় খেয়ে পড়বে, ভাই সারা জীবন কেউ ভালোবাসতে পারে না ভাই। একটা সময় তাকে বাস্তবে আসতেই হয়, নইলে সে পৃথিবীকে উপভোগ করতে পারবেই না ভাই। একটা কোটিপতিরও যেমন অনেক টাকা থাকলেও সারা রাত ঘুম হয় না, ঠিক সেরকম ব্যাপার। বাস্তবে সবাইকে আসতে হয়, কাউকে আগে আসতে হয়েছে, কাউকে পরে আসতে হয়, তবে আসতে হবেই। বাস্তব সত্যটাকে মেনে নিতেই হবে, কার্মা বলে একটা জিনিস আছে। তাই হাওয়ায় ভেসো না বন্ধু, নিজেকে এরকম একা একা মনে করে কিছু ভেবো না। তুমি একা নও, তোমার কাছে অনেক কিছু রয়েছে। তুমি জাস্ট একটা গোল ফিক্সড করো এবং একটা লক্ষ্য ঠিক করো, তারপর তুমি কাউকে নিয়ে আসো এবং তোমরা দুজন মিলে ওই জিনিসটা করো, ব্যাস। আর নিজেকে বারবার মেন্টালি আঘাত করো না, বুঝতে পেরেছো তো? তুমি একা নও, তোমার অনেক সময় আছে, তুমি জাস্ট এই সময়টাকে কাজে লাগাও, এবং তুমি এখন যে একা থেকে যে জিনিসগুলো করতে পারছো সেই জিনিসগুলো এখন করো। গোল ফিক্সড করো, তুমি এখন একটা গুড হ্যাবিটস তৈরি করো, ভালো ভালো কিছু একটা করো, দেন তোমার সময় আসবে, তুমিও তোমাকে একা থাকতে হবে না। বুঝলো তো এই জিনিসগুলো? আশা করি সব বুঝতে পেরেছো। তো হে গাইস, আমি অনন্য ছিলাম তোমার সাথে। আশা করি ভিডিও ভালো লেগেছে। আবার বলছি, আমার ফেসবুক পেজ অনন্য লিওরয়, এখানে ভিডিও আসতেই থাকে। এই পেজটাকে লাইক ফলো করে দিও, কমেন্ট করো কেমন লেগেছে। আমার ইউটিউব চ্যানেল অনন্য লিওরয় ইউটিউব, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে, এবং ভিডিওটি পরে জাস্ট একটু শেয়ার করে দাও তোমার স্ট্যাটাসে, তোমার পোস্টে একটু জাস্ট শেয়ার করে দাও, তাহলে আমার খুবই উপকার হয়। জাস্ট একটু শেয়ার করে দাও সবার সাথে যে তোমার এই ভিডিওটি ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।